সেই কবিতা দিয়ে, সেই কবিতা নিয়েই আজকে শুরু করছি তাহলে, আপনার মত নিয়ে। হ্যাঁ, অবশ্যই করবে। ভ্যালেন্টাইন ডে হিসেবে তুমি প্রেমের কবিতা শুরু করবে। হ্যাঁ, প্রেমের কবিতা মানে সেটা ঈশ্বর প্রেমেও হতে পারে, হ্যাঁ, দেশপ্রেমও হতে পারে, যে কোনো নিয়েই। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে ভারতী ম্যাডামকে দিয়ে শুরু করব, অনেকদিন নাই। আমি কিন্তু টপিকটা জানতাম না, আমার কাছে সেরকম কবিতা আমি রেডি করিনি গো। আচ্ছা, তুমি কি রেডি করেছো? আমি একটা অর্পিতা দাশগুপ্ত ঠাকুরের লেখা অন্তরালে। হ্যাঁ বলো, ওইটাই বলো। অন্তরালে সবশেষে খুঁজে পেলাম তাকে, এলো মেলো মানুষের ভিড়ে, জীবনটা যেন এবড়ো খেবড়ো বৃষ্টি ভেজা পাখির মতো বসেছিল একান্ত আকাশের নিচে ক্ষত বিক্ষত শরীরে। এগলি ওগলি এক ঝাঁক নিন্দুকের এলো মেলো কথার তাড়নায় ভগ্ন হৃদয়টা তো উপড়ে মুচড়ে গেছে পাহাড়ের মতো দুঃখ বুকে চেপে নিঃশব্দ অবিরাম কান্নায়। কতই না জমেছে হাহাকার অনন্ত বিশ্বাসটুকু নিয়ে, কয়েক পা নিঃশব্দে চলাফেরা সবার আশেপাশে, গায়ে তার কোচকানো জামা, সাথে হাতে ঘড়ি, ঠিক নিলাম চিনে খুঁজেছে এই দুটি চোখ। এতদিন জমে থাকা মনে অনেক আশা চিন্তায় চিন্তায় যেন নিঃস্বার্থ খোঁজে, যেন সব শেষে হলে বাঁচে, নিতে পায় একটু শান্তি নিঃশ্বাস। দেখতে পেয়ে আমাকে স্নেহের স্পর্শে পেয়ে জমে থাকা মনের ব্যথা বেরিয়ে এলো অশ্রু জলে, জীবনের যন্ত্রণা বেরিয়ে এলো একদিন হতাশ কান্নায়, একান্তে সবার অন্তরালে। নমস্কার। বাহ বাহ, মুক্তা ম্যাডাম বলুন আপনি। আমি আজকে যেটা বলবো, এখন তো না বলছি যে কেমন হলো এটা আগে করুন। ভালোই হয়েছে, আগেই তো বললাম আমি, সুন্দর হয়েছে। আর আমাদের দলে, কবিতার দলেই পড়ে গেছে, হৃদয় ছিল। হ্যাঁ আচ্ছা, ভালোই লাগলো কবিতাটা। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাকে একটু পরে দেব মুক্তা ম্যাডাম। ঠিক আছে, আমি সবারটা শুনে নি। হ্যাঁ, কারণ তোমার কবিতা, আপনার কবিতা শোনার জন্য আমরা তো খুবই ইয়ে থাকি, তাই একটু পরে দিচ্ছি। তোমরাও খারাপ কিছু করছো না, তোমরাও সুন্দর করছো, বলে যাও। আচ্ছা, এরপর দেবযানীদি বলো। হ্যাঁ, আপনি মিউটে আছেন দেবযানী ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, আগে একটু ছোট কবিতা আমি বলছি তাহলে। রাহুল রাহা। কাল আবার ভালোবাসবো তোমায়, কাল আবার ভালোবাসবো, ভ্যালেন্টাইন ডে নাই বা থাকুক, অমুক দেখে হাসবো, এটা ওটা নিয়ে ঝগড়াটা হবে, পাড়াপড়শি কথা কবে, ক্যাচাল হাজার ক্যাচাল তবুও তোমায় পাবো, এসে বিষাবে এমন হয়তো পাবো হিংসার সমন, লোক রাগ জুটির ডুববে দশন, প্রেমকে তবু ডাকবো, কন্যা জায়া জননী রূপে পুত্রপতি পিতার স্বরূপে, মানুষ চির সঙ্গী করে মানুষের জন্য গাইব, কাল আবার ভালোবাসবো তোমায়, কাল আবার ভালোবাসবো। নমস্কার। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ছোট্ট তার মধ্যে খুব সুন্দর হয়েছে। একটু চেষ্টা করলাম আর কি। না চেষ্টা না, তুমি ভালোই করছো, ভালো চেষ্টা হচ্ছে এখন। আর কখনো তো করিনি। দেখো মৌসুমী দি কি হাসছে দিদির কবিতা
সুন্দর হয়েছে শুনে। ওটা জানে দিদি অর্কুণও, তাই জন্য। এবারে আমাদের বিথিকা ম্যাডাম কিছু শোনাবেন? বিথিকা ম্যাডাম আছেন না? আমি একটু পরে করছি। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মীদি। হ্যাঁ, শোনাবো? হ্যাঁ, অবশ্যই, তোমাকে কতদিন দেখিনি, মুখটা দেখাও। আমি পড়ছি, আমি চেষ্টা রিনাদি, হ্যাঁ, মুখটা হ্যাঁ, বলছি আমার মিউট আছে নাকি একটু দেখে নাকি, আওয়াজটা ঠিক ভালো আসছে না। আমিও সেটা ভাবছিলাম। আচ্ছা, কেউ যদি মিউট করে না থাকেন মিউট করে দিবেন, আওয়াজগুলো কেমন গন্ডগোল আসছে। হ্যাঁ, আওয়াজগুলো। রিনাদি, আমি তোমাদের মেসেজটা দেখিনি। আমি এই সামনে মাতৃ দিবস আছে না, ভাষা দিবস আছে, তার জন্য আমি একটুখানি চেষ্টা করছিলাম আর কি, প্র্যাকটিস। তো আজকে করব। হ্যাঁ, ভাষা দিবসে অবশ্যই করা, ওইটাও দেশপ্রেমের আওতায় পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 21শে ফেব্রুয়ারি, কবি আল আহমদ। সুন্দর কবিতা। ফেব্রুয়ারি 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে চূড়াল ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ নিতে গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলিল মরণ চূড়ায়, ঝাঁকুল যুগ্নি। ফেব্রুয়ারি শোকের বসন, পড়ল ভারী ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে? বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার। বাহ, 21শে ফেব্রুয়ারির আগে সুন্দর কবিতা হলো, ভাষা দিবসের আগেই হয়েছে, ভালো লেগেছে বেশ। ভালো। আসলে আজকে আমি মানে জয়েন করবো বলেও ভাবিনি, মানে এসে গেছি তো, তখন তাহলে করি, সবার সাথে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে রিনা, বলো। ফাল্গুনি স্যার শুনান। ফাল্গুনি স্যার, ফাল্গুনি স্যার, হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। শোনাবো? হ্যাঁ, আচ্ছা, আজকের বিষয়বস্তুটা কি ছিল? আজকে ওই 14ই ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করেছিলাম, সেই উপলক্ষে আমরা তো সেই দিনটা কবিতার ক্লাসে পাই নাই, তাই আমরা আচ্ছা। ভাবলাম যে পরের দিনে যেদিন কবিতা হবে সেদিনকে আমরা এই কবিতাগুলো নিয়ে আলোচনা করব, যে কোনো, হ্যাঁ, যে কোনো মানে প্রেমের কবিতা। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেটা করেছেন সেটাই করুন। আমি প্রেমেরই বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, খুব ভালো। অনন্ত প্রেম, কবি হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল যার সুখ হৃদয় বাঁধিয়াছে গীতাতে, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের কথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া, তোমার মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন মেলিয়া মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে।
আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একদা প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত অসাধারণ প্রেম, স্যার, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। স্যার, আপনার যদি কোনো ইচ্ছা থাকে যে কোন কবিতার ক্লাসে এটা দেওয়া যেতে পারে বা এটা নিয়ে আলোচনা করুন, অবশ্যই বলবেন। সকলেই বলতে থাকবেন যদি কারো কিছু ইচ্ছা থাকে মনের যে কবিতার ক্লাসে এটা করলে আজকে ভালো হয়। আমরা শুধু একা নয়, আপনারাও বলবেন। ঠিক আছে। এরপরে মৌসুমীদি বলো তাহলে। আমি অরণ্যক বসুর পরের জন্মে কবিতাটি কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। হ্যাঁ। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছবি আর নূপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? বাহ, খুব সুন্দর হয়েছে। মৌসুমী খুব সকালে খুব সুন্দর সুন্দর বলছে, হ্যাঁ, খুব ভালো। এটা কবির নামটা কি বললেন ম্যাডাম? অরণ্যক বসু। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। কবিতাটা আরেকটু বড় ছিল কিন্তু আমি পুরোটা বললাম না আর কি, সবাই সময় পাবে না। আজকে কম লোকই আছে, ঠিক আছে, পরের দিন আবার বলে নিও। আচ্ছা, ঠিক আছে। আজকে বৈশাখী আসেনি? হ্যাঁ, বৈশাখী এসেছে, দেবাশিস বাবু এসেছেন, আচ্ছা, হ্যাঁ, পম্পা দিয়ে এসেছেন, দীপিকা দিয়ে এসেছেন। দেখলেন তো, বললো কবিতা কে? নিবেদিতা আর রামশঙ্কর। না, ওনারা আসেননি আজকে, আজকে আসতে পারবেন না ওনারা। ও আচ্ছা আচ্ছা, পরে কে আছে শুরু করো। হ্যাঁ, এরপরে পম্পাদি বলো। আমি একটা ছোট্ট কবিতা বলছি গো, মানে হাতের কাছে পেলাম সেরকম বলছি। এটা তুরস্কের বিখ্যাত কবিতা বলছে, সেই তুরস্কের বিখ্যাত কবিতাটা আমি পেলাম, বলছে। তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানলা বন্ধ করো। তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। সুন্দর, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর বলে, খুব সুন্দর বলে। এরপরে দেবাশিস দা বলুন। দেবাশিস দা আছেন? আছি আছি, আমি একটু পরে বললে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে আমরা এখন মুক্তা ম্যামে শুনে নেব। হ্যাঁ হ্যাঁ।
শোনো, ফাল্গুন শুরু হয়ে গেছে, যদিও আমি একবারে প্রেমের কবিতা বলছি না, কবিতাটা এর মধ্যে তো ফাল্গুন মানেই বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, রঙে রসে প্রেমে প্রীতে সকলেই একাকার হয়ে যায়। তাই আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত কবিতাটা বলছি, শুনুন। ঠিক আছে। অযুত বৎসর আগে হে বসন্ত প্রথম ফাল্গুনে, মত্ত কৌতূহলী প্রথম যেদিন তুমি নন্দনের দক্ষিণ দুয়ার মর্তে এলে চলি। অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুঠির প্রাঙ্গণে পীতাম্বর পরি, উতলা উত্তরি হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জুরি। দলে দলে নরনারী ছুটে এলো গৃহদ্বার খুলি, লয়ে বিনা বেনু মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি কুড়ি পুষ্প রেণু। সখা সেই অতি দূর সদ্যজাত আদি মধুমাসে তরুণ শাখায় এনেছিলে যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণের স্বর্ণ মদিরায়। সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ নবপুষ্পরাজি বর্ষে 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 আনিয়াছি, তাই লিয়ে আজও পুনর্বার সাজাইলে সাজি। তাই সেই পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের বিস্মিত বারুতা, তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোক লোকান্তের কান্ত মধুরতা। কবিতাটি একটু বড় কিন্তু ভালো লাগবে, পাচ্ছি না। তাই আজ প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জ বন হতে উঠিছে উচ্ছ্বাসী লক্ষ দিন যামিনীর যৌবনের বিচিত্র বারতা অশ্রু গান হাসি। যে মালা গেঁথেছি আজি তোমারে শোপিতে উপহার, তারই দলে দলে নাম হারা নায়িকার পুরাতন আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু জলে। সযত্ন সেচন সিক্ত নবন মুক্ত এই গোলাপের রক্তপত্র পুটে কম্পিত কুণ্ঠিত কত অগণ্য চুম্বন ইতিহাস রহিয়াছে ফুটে। আমার বসন্ত রাতে চারি চক্ষে জেগে উঠেছিল যে কয়টি কথা, তোমার কুসুম গন্ধে হে বসন্ত সেই গুপ্ত সংবাদ নিয়ে গেল কোথা। সে চম্পক সে বকুল সে চঞ্চল চকিত চামেলি স্মিত শুভ্রমুখী তরুণী রজনীগন্ধা আগ্রহে উৎসুক উন্নমিতা একান্ত কৌতুকী। কয়েক বসন্তে তারা আমার যৌবন কাব্যগাথা রয়েছিল পড়ি, কণ্ঠে কণ্ঠে থাকি তারা শুনেছিল দুটি পক্ষ মাঝে বাসনা বাসরি। ব্যর্থ জীবনের যে কয়খানি পরম অধ্যায় ওগো মধুমাস, তোমার কুসুম গন্ধে বর্ষে বর্ষে শূন্যে জলে স্থলে হইবে প্রকাশ। বকুলে চম্পকে তারা গাঁথা হয়ে নিত্য যাবে চলি যুগ যুগান্তরে। বসন্তে বসন্তে তারা কুঞ্জে কুঞ্জে উঠিবে আকুলি কুহু কলরবে। আমার বেদনা মোর হে বসন্ত রহি গেল তব মর্মর নিঃশ্বাসে। উত্তপ্ত যৌবন মোহ রক্ত রৌদ্রে রইল রঞ্জিত চৈত্র সন্ধ্যাকাশে। সবাই কমেন্ট করুন দিদির কবিতাটা নিয়ে। হ্যাঁ, কমেন্ট করুন দিদির কবিতাটা নিয়ে। ভালোবাসি ওনার কবিতা, বলার নিচে কোনো কিছু ভাষা নেই, খুব ভালো লাগে, চুপচাপ শুনি, খুব ভালো লাগলো, মন দিয়ে শুনছিলাম কবিতাটা, ভালো লাগলো। আর আমরা দিদির শরীরটা একটু অসুস্থ আমরা প্রার্থনা করব দিদি তাড়াতাড়ি যেন আরো ভালো করে সুস্থ হয়ে আমাদেরকে আরো বেশি বেশি কবিতা শোনান। অনেক অনেক আমি ভালোবাসি। আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকুন, সেটাই আমরাও চাইবো। তোমরা সবাই ভালো থাকো, এমনি করে সবাই আমাকে ভালোবাসো, আমি খুব খুশি হব। এত ভালোবাসা এত শুভেচ্ছা, এমনি সুস্থ হয়ে গেছি। আর একটা কথা বলি, আমরা তো আমাদের সবাই সত্যি প্রবীণা, কারো কারো হয়তো একটু শরীর টরীর খারাপ যাচ্ছে, যেন আমরা প্রতিদিনই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর পরে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকেন। হ্যাঁ, কারো একটু বেশি অসুবিধা, কারো একটু কম অসুবিধা, সবাই যেন আমরা ঠিক থাকি। খুব ভালো।
এরপর শুরু করো। হ্যাঁ, এরপরে বিথিকা ম্যাডাম বলবেন? হ্যাঁ বলছি, না তুমি ফিরবে, কবিতাটির নাম তুমি ফিরবে। কবিতাটি সমরেশ মজুমদারের লেখা। কবি এখানে প্রিয়জনের আবেগময় প্রতীক্ষা ও ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। কবিতাটা আমি পড়ছি। তুমি ফিরবে কোনো একদিন, হয়তো নীলিমায় হারানো কোনো এক নিষ্প্রভ বেলায়, নতুবা কোনো এক নবীন হেমন্তে, এক নতুন দিনে নির্মল খোলা হাওয়ায়, অথবা কোনো এক শ্রাবণের দিনে অহরহ ঝরা ঘন কালো মেঘ বৃষ্টির মুহু মুহু নির্ঝর খেলায়। তুমি ফিরবে কোনো এক রাতে পূর্ণিমার ভরা জোছনায়। তুমি ফিরবে জানি বহুদিন পরে, হয়তো বা 1000 বছর পরে, কোনো এক নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণের ভিড়ে তুমি ফিরবে। বহু রূপে সেই প্রাণে অনেক নবীনের ভিড়ে, তোমার আমার গড়া ভালোবাসা আর নেড়ে। এইটুকু। বাহ, বাহ, খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো হয়েছে দিদি। কবিতা বলার আগে তোমাকে ম্যাডাম বলেছি, এখন দিদি বললাম। থ্যাংক ইউ। আমি দিদিটাই শুনতে চাই, ম্যাডামটা ভালো লাগে না। ঠিক আছে। আসলে কখনো কেমন বেরিয়ে যাচ্ছে, কখনো স্যার, কখনো দাদা, কখনো ম্যাডাম, এসে বেরিয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এবারে বৈশাখী। হ্যাঁ বলো। আমার কবিতাটির নাম হচ্ছে আমার প্রেমিকা। কবি হচ্ছেন মহাদেব সাহা। আমার প্রেমিকা নাম তার খুব ছোট 2টি অক্ষরে। নদী বা ফুলের নাম হতে পারে। এই দ্বিমাত্রিক নাম হতে পারে পাখি, বৃক্ষ, উদ্ভিদের নাম, কিন্তু তেমন কিছুই নয়। এই মৃদু সাধারণ নাম সকলের খুব জানা। আমার প্রেমিকা প্রথম দেখেছি তাকে বহু দূরে থাকে। সেখানে পৌঁছাতে 1100 কোটি নৌমাইল পথ পাড়ি দিতে হয়। তবু তার আসল ঠিকানা আমার বুকের ঠিক বাঁ পাশে, যেখানে হৃৎপিণ্ড ওঠানামা করে। পাঁজরের অস্থিতে আপনারা মিউট আনমিউটটা একটু ঠিক করে করুন, খুব অসুবিধা হয়। একটা আওয়াজ আসে না, মানে নিজে তৈরি করতে খুব অসুবিধা হয়। কানে আসছে তো আওয়াজটা, খুব মানে ডিস্টার্ব করে। ঠিক আছে, আমি প্রথম থেকে শুরু করছি। আমার প্রেমিকা, মহাদেব সাহা। আমার প্রেমিকা নাম তার খুব ছোট 2টি অক্ষরে। নদী বা ফুলের নাম হতে পারে। এই দ্বিমাত্রিক নাম হতে পারে পাখি, বৃক্ষ, উদ্ভিদের নামে, কিন্তু তেমন কিছুই নয়। এই মৃদু সাধারণ নাম সকলেরই খুব জানা। আমার প্রেমিকা প্রথম দেখেছি তাকে বহু দূরে উজ্জয়িনীপুরে। এখনো যেখানে থাকে সেখানে পৌঁছতে 1100 কোটি নৌমাইল পথ পাড়ি দিতে হয়। তবু তার আসল ঠিকানা আমার বুকের ঠিক বাঁ পাশে, যেখানে হৃৎপিণ্ড ওঠানামা করে। পাঁজরের অস্থিতে লেখা তার টেলিফোন নম্বরের সব সংখ্যাগুলি। আমার চোখের ঠিক মাঝখানে তোলা আছে তার একটি মাত্র পাসপোর্ট সাইজের সাদা কালো ছবি। আমার প্রেমিকা, তার নাম সুদূর নীলিমা, রক্তিম গোধূলি, নক্ষত্র খচিত রাত্রি, উচ্ছল ঝর্ণার জলধারা, উদ্যানের সবচেয়ে নির্জন ফুল, মন হু হু করা বিষণ্ণতা। সে আমার সীমাহীন স্বপ্নের জগৎ।
দু চোখে এখনো তার পৃথিবীর সর্বশেষ রহস্যের মেঘ, আসন্ন সন্ধ্যার ছায়া। আমার প্রেমিকা সে যে অন্তহীন একখানি বিশাল গ্রন্থ, আজও তার পড়িনি একটি পাতা, শিখি নাই এই দুটি অক্ষরের মানে। নমস্কার। অসাধারণ বৈশাখী, খুব সুন্দর বললে, ভালো হয়েছে। অসাধারণ, খুব সুন্দর। বৈশাখী জানি না আজকে ভালোবাসার কবিতা আলোচনার দিনে আমার বান্ধবী তৃপ্তি নেই কেন। দিকে কমেন্ট দিতে গিয়ে আমি হট করে লালে হাত পড়ে গেছে। অনেকেই নেই, দেবশ্রীদিও নেই, তার মধ্যে তৃপ্তির কথা বেশি মনে পড়ছে, কেন নেই, ও তো থাকে। যাই হোক, এরপরে তাহলে কে কে আছেন? দেবাশিস বাবু আছেন, আর তপতি দি আছে, শ্যামলী বসু আছে। ও আছেন। আচ্ছা শ্যামলী দি, অনেকদিন ছিলে না, এসো আমাদের মধ্যে, তোমার ডালি হাজির করো। শ্যামলী দি মিউটে আছে, মিউটে। হ্যাঁ, আমি রেডি নই গো, আমি শুনছি, আমি ছেলের কাছে এসেছি, আমি পরের সপ্তাহে করবো। হ্যাঁ হ্যাঁ, তুমি শোনো। হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, সবাই ভালো তো? মিতাদি, আমাদের প্রিয় মিতাদি নেই কেন? ও জয়েন করেছিল, আবার দেখলাম বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু অসুবিধা হতেই পারে। ওই জয়েন করেছে, আবার জয়েন করেছে। ও মিতাদি, এই আমি এখন বাইরে গেছিলাম, এই জাস্ট এলাম, আমি শুধু তোমাদের এসতে, ওই জন্য আজকে আর কিছু পড়ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এসেছো, আমাদের কাছে আছো, এটাই যথেষ্ট। ঠিক আছে, এবার তপতি দি। হ্যাঁ ভারতী ম্যামকে দেখছি, ভালো লাগছে, ওখানটা খালি ছিল জায়গাটা। লাগবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ শ্যামলী বাপুকে দেখছি, ওখানটাও খালি ছিল অনেকদিন। হ্যাঁ লক্ষ্মীকে দেখছি, ওখানটাও খালি ছিল। তোমার জায়গাটা এই মুহূর্তে পূরণ হলো। আমার জায়গাটা সবসময় ভরা থাকে। আমি কালকে ফিরেছি তোমাদেরকে দেখার জন্য, আজকে জয়েন করে ফেলেছি। হ্যাঁ আমি খুব কম ফাঁকি দিই, আমি ফাঁকিবাজি নই, আমি স্টুডেন্ট মিতাদি। দিদি সব দিকে খেয়াল রাখে। তপতি দি, তপতি দি বলছি। হ্যাঁ আচ্ছা দিদি, আজকে আমার একটা বন্ধু বলেছিলাম যে জয়েন করবে, এসেছে জানেন তো, সে আপনাদের হবার পর একটা কবিতা বলবে, ও নিজে। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বান্ধবীকে, আপনার বান্ধবীকে স্বাগত করে তো। হ্যাঁ সেই জন্য পেরে ওঠে না আর কি এসে হতে। ঠিক আছে, আজকে যখন আপনার বান্ধবীকে স্বাগত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখান কি নামটা বলুন, আমাদের পরিচয়টা দিন। এই যে আমি নির্মলা সাহা। হ্যাঁ, বাড়ি এখানে কাছে, এই চুচুড়াতে। হ্যাঁ মানে জেঠিমার বাড়ির কাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমাদের হসলায় কোনো প্রোগ্রাম দেখেন? হ্যাঁ মাঝে মাঝে দেখি, এখানে আসি তখন দেখি। আসলে ও স্কুলে চাকরি করে তো, তারপর ওই জন্য পেরে ওঠে না আর কি। তারপর হাজব্যান্ড বলেছিলাম না অসুস্থ একটু হয়েছিল, তাই একটু সেই জন্য একটুখানি ডিস্টার্ব ছিল আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে তপতি দি আপনার বান্ধবী শুরু করুক আগে। আরে হ্যাঁ করুক, কর না আরে কর না তুমি, তাতে কি হয়েছে? এই তো ডাইরি। ও হ্যাঁ হ্যাঁ করছে, তুমি চেয়ারে বসে করতে পারো না। কবিতা আমার এখন হাতের কাছে নেই। আপনার যেটা আছে সেটাই শুনুন। হ্যাঁ যেটা আছে সেটাই। হ্যাঁ আমি আমার লেখা একটি কবিতা আমার এখন হাতের কাছে রয়েছে, আমি বলি সেটা। হ্যাঁ অবশ্যই। হই সচেতন, হোক নবজাগরণ, কবিতার নাম। বলবো কি ভাই যেদিকেই চাই, কত কোটি টন হিসাব করি নাই, চারিদিকে করে ঠিক কৌটো বোতল, পলিথিন ব্যাগ, নানা প্রকারের প্লাস্টিক, দোকানে বাজারে বাসা বাড়ি আর ট্রেন বাস বা অন্যত্র ব্যবহৃত হয় প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক খাবারের পাত্র। দেখে মনে হয় প্লাস্টিক নয়, স্লোগান কেতাবি ইতিহাস মাত্র।
ওই দেখো চেয়ে নর্দমা বেয়ে ছোটে প্লাস্টিক, নদী যার গন্তব্য, গা ঘিন ঘিন করে করি নানা মন্তব্য। অথচ আমরাই এর চাহিদা বাড়াই, জানি না কি হবে ভবিতব্য। গঙ্গা পদ্মার পুণ্য তীরে জাল টেনে মাঝি ধীরে, মাছ নয় জমা করে প্লাস্টিক স্তূপাকারে। ঘাম ছড়িয়ে ফসলে ফলিয়ে যে চাষি ভাই মুখে তুলে দেন অন্ন, আতঙ্কে সেও আজ বলতে নাহি লাজ, এও সেই প্লাস্টিকেরই জন্য। মাটি ও জলের জৈব গুণ প্লাস্টিক আজ করছে খুন, প্লাস্টিকেরই ক্ষুদ্র কণা খাদ্য পানীয়তে দিচ্ছে হানা। ক্যান্সার আর ফুসফুস জনিত ভয়াবহ ব্যাধি যত খাদ্য চক্রের দ্বারা হচ্ছে আমন্ত্রিত। শুধু কি মানব জাতি, সকল জীবের প্রতি দাপটে জানায় প্লাস্টিক আজ হুমকি। যুগের তালে নাচি, কেন নেব যাচি, শস্য শ্যামলা বসুন্ধরার বিপন্নতার ঝুঁকি। কাটবে 100 বছর কিংবা 500 বছর, তবু পচবে না প্লাস্টিক, টিকে থাকবেই ঠিক। পোড়ালে ছড়াবে গ্যাস মহা ক্ষতিকর। সহজ নয় পুনঃপ্রক্রিয়াকরণ, তাই সমস্যা জীবনে মরণ, চাই প্লাস্টিক দূরীকরণ। হয়ে একত্র মোরা দিবারাত্র প্লাস্টিক বর্জনের করিপন। প্লাস্টিক না ফেলি যত্র তত্র, ধ্বনিত হোক এই মূল মন্ত্র। হোক সারা বিশ্বের নবজাগরণ। দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। কার লেখা? ওনার লেখা, ওনার নিজের। আর একবার নামটা বলে দিন। নির্মলা সাহা। নির্মলা সাহা ওনার নাম। সুন্দর হয়েছে, খুব সুন্দর, প্রাসঙ্গিক, খুব প্রাসঙ্গিক ঘটনা। হ্যাঁ, আপনি টিচার তো? আপনি টিচার? ভালো লিখতে থাকুন, আমাদেরকে শোনাতে থাকুন। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ম্যাডাম বলছি এটা ম্যাগাজিনে দিলে এটা একটা সামাজিক বার্তাও হবে। হ্যাঁ, এটা হ্যাঁ আমার বইতে বেরিয়েছে একটা। আর এমনি আমি বিকেল মঞ্চের অনুষ্ঠানে আমি এটা 2-1 বলেছি। বাহ, এটা বইতে বেরিয়েছে। আমাদের হজলা ম্যাগাজিনও বেরোয়, এখানেও দিতে পারেন আপনি। আমাদের আচ্ছা আচ্ছা, আমাদের একটা নিজস্ব ম্যাগাজিন আছে, তাতে আপনি দেবেন এটা। আচ্ছা, ভালো, দরকারি জিনিস একটা। ঠিক আছে, খুবই প্রাসঙ্গিক একদম, উনি কোথায় থাকেন? সচেতনতার জন্য। আমি একটা বুড়ো শিবতলা চুচুড়া। চুচুড়া। খুব সুন্দর। আমাদের সঙ্গে থাকবেন? হ্যাঁ একদম। আচ্ছা তপদি, এরপরে তোমারটা শুনো। এটা যখন প্রেমের মিউট করো, মিউট করে দাও, মিউট করে দাও সাউন্ডটা মুক্তাদি। আচ্ছা। বসন্ত মানি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবির প্রিয় শান্তিনিকেতন। বসন্ত উৎসবে অন্যরকম মাদকতা ছড়ায় শান্তিনিকেতনে সাঁওতাল পল্লীতে। সাঁওতাল পুরুষদের বাজানো মাদলে ও সাঁওতাল রমণীদের নাচে। সেই আবেগ ও অনুভবকে মনে রেখে এখনকার আমি নিবেদন করছি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের স্বপ্ন। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ, দিন শেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোর লাগি গান গাই গাঁথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোবো পাশে মোর কেউ শোবে না। তুই এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি বুলায়। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ। আইনি তিনি আজ রাতে, চাঁদ কুড়ুনো মাঝ রাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঠেকে তুই ঝর্ণা ধারে আয়। জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ খালা, দে ছুঁড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদুল মাতাল মাদুল বাচ্চে তোরই জন্য এলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কোন দিল। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে। কাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি বললো, কোন ছেলে তোর কি করলো। মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক চড়িয়ে বিকেল সাজালো। কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি নে পাহাড়ে।
এত গান আকাশে, এত গান বাতাসে। সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেতনি তবু নীলুকে বিলে। রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে। মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। ও চাঁদ সরে যাও তাহলে। ও ছেলে পেছন তুই নিলি কি বলে। পথ ভুলে গেছি খিলখিল হাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে। শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে। নমস্কার। বাহ, জোরে হাততালি, দারুণ হয়েছে তপন দিদি। থ্যাংক ইউ। ভালোবাসেন বলে ভালো বলেন, কতটা ভালো খুব বলতে সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। আপনি মিউটে আছেন। অত্যন্ত ভালো হয়েছে, খুব সুন্দর, অসাধারণ সুন্দর হয়েছে। আচ্ছা, এটা আবার এটা ছান্দিক, এর সঙ্গে মিউজিকও বাজে আবার। হ্যাঁ, এটা ইয়েতে আপনার আমাদের একটা গ্রুপ আছে, আমি ও আর আমার এক বন্ধু। এটা আমরা যখন করি তখন মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, মাঝে গানও থাকে আর কি। হ্যাঁ, মাঝে গানও থাকে, যে গান দিয়ে এটাকে তৈরি করা হয়েছে আর কি। আচ্ছা প্লিজ, আজকে কে কে কবিতা কি কি বললেন এগুলো একটু প্লিজ একটু শেয়ার করে দিবেন না মেসেজ দিয়ে? আচ্ছা ঠিক আছে। কবির নাম আর কবিতাগুলো এগুলো ভবিষ্যতের জন্য তুলে রাখবো আর কি। এবারে রীনা ম্যাডাম বলো। হ্যাঁ, এরপরে আছেন দেবাশিস দা আছেন। দেবাশিস আছে, দেবাশিস এসছে। হ্যাঁ, আমি তো আছি প্রথম থেকে, আপনাদের কথা শুনছি তো। কবিতা সবাই এত ভালো ভালো করছেন, শুনছি তো। সত্যি কি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা। হ্যাঁ বলুন। কার এত আওয়াজ আসছে? হ্যাঁ, ক্যাঁচ ক্যাঁচ করছে না? আপনি একটু মিউট করে দিন। হ্যাঁ ঠিক আছে। আমি ওই কবি সত্যেন্দ্রনাথ দত্তের খাঁটি সোনা, এটা একটু কবিতাটি বলার চেষ্টা করছি। মধুর চেয়ে আছে মধুর, সে এই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। চন্দনেরই গন্ধ ভরা, শীতল করা ক্লান্তি ভরা। যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতে শীতল পাটি। শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে। নিদমহলে জ্যোৎস্না নীতি, বুলায় পায়ে রূপার কাঠি। নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে। পাহাড় তারে আড়াল করে, সাগর সে তাই ধোয়ায় পাটি। নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় গোসে। কোল ভরা তার কনক ধানেই 8টি শীষে বাঁধা আঁটি। মধুর চেয়ে আছে মধুর, সেই আমার দেশের মাটি। নমস্কার। খুব সুন্দর। আমি আজকে ওই যা লাইকই করেছি কিন্তু কোনো মেসেজ দিতে পারিনি, কারণ এই কবিতাগুলো শুনতে শুনতে আমি দেখেছি মেসেজ দিতে গেলে অনেক গোলমাল হয়। তো খুব সুন্দর সবার কবিতা হয়েছে। হ্যাঁ, খুব পাঠ খুব সুন্দর হয়েছে। মুক্তা ম্যাডাম মিউটে আছেন। ও রিনা, রিনা তোমার দাদা কি বলছেন? রিনা বলুন। হ্যালো, বলুন বলুন দাদা। তোমার তো শুনি, তারপরে যদি অনুমতি দাও আমি একটু পড়বো। হ্যাঁ অবশ্যই, আপনি আগে পড়ুন না, আপনি আগে পড়ুন। তুমি না 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 না, আমি লাস্টে পড়বো, এটাই তো নিয়ম। আচ্ছা এটাই নিয়ম। হ্যাঁ দাদা পড়ুন। আমি আমাদের বাচ্চা স্টুডেন্ট। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়ছি, স্বপ্ন। দূরে বহু দূরে স্বপ্ন লোকে উজ্জয়িনীপুরে। খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদী পারে। মোর পূর্ব জনমের প্রথমা পিরাতে। মুখে তার লোদ্ধ রেণু লীলাপদ্ম হাতে। কর্ণমূলে কুন্দকলি কুরুবগ মাথে। তনু দেহে রক্তাম্বর নিবিবদ্ধে বাঁধা।
চরণে নপুরখানি বাজে আধা আধা। বসন্তের দিনে ফিরেছিল বহুদূর পথ চিনে চিনে। মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে। জনশূন্য পণ্যবিথি ঊর্ধ্বে যায় দেখা, অন্ধকার হর্ম পরে সন্ধ্যা রশ্মি রেখা। প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন। দ্বারে একা শঙ্খ চক্র, তারই দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে। তোরণের শ্বেতস্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসিদম্ভ ভরে। প্রিয়ার কপটগুলি ফিরে এলো ঘরে, ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড পরে। হেন কালে হাতে দীপ শিখা ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা। দেখা দিল দ্বার প্রান্তে সোপানের পরে, সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে। অঙ্গের কুসুম গন্ধ কেশ ধূপবাস, ফেলিল সর্বাঙ্গে মোর উতলা নিঃশ্বাস। প্রকাশিল অর্ধচ্যুত বসনন্তরে, চন্দনের পত্র লেখা বাম পয় ধরে। দাঁড়াইল প্রতিমার প্রায় নগর গুঞ্জন ক্ষান্ত নিস্তব্ধ সন্ধ্যায়। মোরে হেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানি দ্বারে নামাইয়া আইল সম্মুখে। মোর হস্তে হস্ত রাখি নীরবের সুদাল শুধু সকরুণ আখি। হে বন্ধু আছো তো ভালো? মুখে তার চাহি কথা বলিবারে গেনু, কথা আর নাহি। সে ভাষা ভুলিয়া গেছি, নাম দোহাকার দুজনে ভাবিনু কত, মনে নাহি আর। দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে, অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়ানে। দুজনে ভাবিনু কত দ্বার তোর তলে, নাহি জানি কখন কি ছলে। সুকোমল হাতখানি লুকাইল আসি আমার দক্ষিণ করে, কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো। মুখখানি তার নতবৃন্ত পদ্ম সম, এ বক্ষে আমার নামিয়া পড়িল ধীরে। ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস। রজনীর অন্ধকার উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকার। দ্বীপ দ্বার পাশে কখন নিভিয়া গেল দুরন্ত বাতাসে। শিপ্রা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে। নমস্কার। মুক্তা ম্যাডাম বলুন কেমন হলো? খুব সুন্দর হয়েছে, ও কিছুতেই বলবে না। আমি বললাম তুমি বলো, দেখো রিনা ঠিক তোমাকে সময় দেবে। হ্যাঁ অবশ্যই, প্রতিদিন দেবো, আজকে বলে না। সবাই বেশি করে আসুক, ভালো লাগবে, খুব ভালো লাগবে। দাদা খুব সুন্দর করলেন। কল্যাণীদি ওরা জয়েন করেছে, রিনাদি। কল্যাণীদি আর তৃপ্তি, ও তৃপ্তি জয়েন করেছে। কল্যাণী দি, তৃপ্তি, তোমাদের মুখ দেখি একবার। সুন্দর দিদি। হ্যাঁ আমি শুধু শুনবার জন্য জয়েন করেছি, কবিতা ফবিতা জানি নাই। শুনছি, তোমাদেরকে দেখছি, তোমরা করো। পরের দিনের জন্য তৈরি হবে। ঠিক আছে। তুমি কুড়েগিরি করছে তো, ওই তো কুড়েগিরি করে তৈরি হওনি, নাহলে তো ভালোই পারো সবই। তৃপ্তি বলুন আপনি এবারে। সবার হয়ে গেছে? সবার হয়ে গেছে, আপনার জন্য। তোমার বন্ধু চিন্তা করছিল তোমার জন্য কতক্ষণ। আজকে সোমবার জয়েন করেছিলাম, দিয়ে একটা ফোন এলো বলে আবার ব্যাস আবার বেরিয়ে চলে গেলাম। তারপর ওর আবার নিউজ রিডিং আছে, আবার নিউজ রিডিং, আবার পরীক্ষা ছিল, মানে কোন দিকে যে যাবো ঠিক নাই। তপতি ঘোষ ম্যাডাম আছে। আচ্ছা, উনি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছে সুমন। হ্যাঁ হয়ে গেছে। ও হয়ে গেছে আপনাদের সবার? হ্যাঁ হয়ে গেছে না, আগে করে নে, আমি খুঁজছি এখন। ও খুঁজছিস? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, দেখি। আমি কবিতার নাম প্রেম, কবি শুভ দাশগুপ্ত, পাঠ করছি। 4 অক্টোবর
তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10ই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30শে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল। 12ই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়ে বড়লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটে, সেটা না বুঝে বেশি এগোস না। 23রা জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাইলে যারে পাওয়া যায়, দেওয়া গিলে আসে হাতে। এ তো গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সে নাচ। দেখ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটির দুচোখ ভরা জলে। বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি, আকাশের ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে আমার মস্তিষ্কে শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া, তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাক ডেটেড। সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না। তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে উঠো, ব্যাস, আর কিছু না। আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না? না।
তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 10ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4ঠা অক্টোবর ছেলেটির মা ঝড়ে পোড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউ জানি না। নমস্কার। বাহ, দারুণ দারুণ, খুবই সুন্দর। অপূর্ব অপূর্ব করেছে, অপূর্ব, দারুণ। মনটা খারাপ হয়ে গেল শুনে। অন্যরকম কবিতা। হ্যাঁ, কবিতাটা মিলনের হলো না, বিরহের হয়ে গেল। না, বিরহ মিলন সব নিয়েই প্রেম, স্বপ্নের মধ্যেই হলো। হ্যাঁ। লক্ষ্মী ম্যাডাম কেমন আছেন? চোখ কেমন আছে? ভালো। আমাদের কি হয়েছে যখন কথা বলবে মিউটটা খুলে দিবে, আমাদের জন্য মন খারাপ করছিল, চলে এসেছি। হ্যাঁ, মিউটগুলো অফ করো। তৃপ্তি বল। বলছি যে আগে একবার বলেছিলাম আমি ভালোবাসারই কৃষ্ণ রাধিকার সংবাদটা পড়ছি। হ্যাঁ, কৃষ্ণ রাধিকার সংবাদ, দ্বিজেন্দ্রলাল রায়। কৃষ্ণ বলে, আমার রাধে বদন তুলে চাও। আর রাধা বলে, কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালাই। কৃষ্ণ বলে, রাধে দুটো প্রাণের কথা কই। আর রাধা বলে, এখন তাতে মোটেই রাজি নই, সরো ধোঁয়াই মরি। কৃষ্ণ বলে, সবাই বলে আমার মোহন রেণু। আর রাধা বলে, ওহো শুনে আমি মরে গেনু, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে, পিঠ ধরা বলে আমার সবে। আর রাধা বলে, বটে হলো মোক্ষ লাভটি তবে, থাক আর খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে, আমার রূপে ত্রিভুবনটি আলো। আর রাধা বলে, তবু যদি না হতে মিশ কালো, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে, আমার গুণে মুগ্ধ ব্রজবালা। আর রাধা বলে, ঘুম হচ্ছে না, এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি। কৃষ্ণ বলে, শুনি হরি লোকে আমায় কয়। আর রাধা বলে, লোকের কথা করো না প্রত্যয়, লোকে কি না বলে। কৃষ্ণ বলে, রাধে তোমার কি রূপেরই ছটা। আর রাধা বলে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ তা তো বটে, সেটা সবাই বলে। কৃষ্ণ বলে, রাধে তোমার কিবা চারু কেশ। আর রাধা বলে, কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে, রাধে তোমার দেহ স্বর্ণলতা। আর রাধা বলে, কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা, যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে, এমন বর্ণ দেখিনি তো কভু। আর রাধা বলে, হ্যাঁ আজ সাবান মাখিনি তো তবু, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে, তোমার কাছে রতি কোথায় লাগে। আর রাধা বলে, এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটেই যেত। নমস্কার। বাহ, খুব সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, শুনলাম। থ্যাংক ইউ। দারুণ। বাহ সুমন, খুব সুন্দর হয়েছে গো। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হলো। হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। চা
ঠিক আছে, সামনের দিন তাহলে আমরা ভাষা দিবসের কবিতা করবো, আজ থেকে ক্লাস দিয়ে দিলাম। কবিতা বলো, ভাষা